আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা কথা বলবো কি কি বিষয় পড়বা এবং কিভাবে পড়বা। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মেহরাব হোসেন, MBBS ফাইনাল ইয়ার, ফরিদপুর মেডিকেল কলেজ। কি কি বিষয় পড়বো এটা শুরু করার আগে আমি তোমাদের বলি যে আমি তোমাদের কয়েকটা ধাপে প্রিপারেশনটাকে বলবো। সেই ক্ষেত্রে তোমার পক্ষে যতটুকু সম্ভব ভাইয়া তুমি ততটুকুই প্রিপারেশন নেবা। কারোর পক্ষে কিন্তু সবগুলো শেষ করা পসিবল না হলে সেটা কিন্তু খুব বেশি সমস্যা না। তোমার ম্যাক্সিমাম চেষ্টা থাকবে তুমি কতটুকু শেষ করতে পারো। তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে নিজের টেক্সট বুকটা পড়া। অর্থাৎ তুমি যে ক্যাটাগরিতে রয়েছো, যে ক্লাসে পড়াশোনা করতেছো, সেখানের যে বায়োলজি বইটা আছে সেটাকে তোমাকে আগে শেষ করতে হবে। ক্লাসে হিটের ক্ষেত্রে বায়োলজি আলাদা কোনো বই নেই, বিজ্ঞান বইয়ের বায়োলজি অংশটা পড়লেই হবে। নেক্সট তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি তোমার উপরে ক্যাটাগরির বইটা পড়া। অর্থাৎ তুমি যদি ক্লাস 9-10 হয়ে থাকো তাহলে তোমার চেষ্টা থাকবে ইন্টারমিডিয়েটের বায়োলজি বই শেষ করা। সো অনেকের কাছে এই বিষয়টা কঠিন মনে হইতে পারে, বাট তুমি মনে করো যে এটা কোনোদিনও ইম্পসিবল না, তুমি ক্লাস 9-10-এ বসে ইন্টারমিডিয়েটের বইটা শেষ করতে পারবা। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু হেল্প নিতে হবে। তোমরা টিউটরের হেল্প নিতে পারো কিংবা ইউটিউবের হেল্প নিতে পারো, কিংবা আমাদের মেডিনার্ডের পক্ষ থেকে বায়োলজি অলিম্পিয়াডের একটা কোর্স চালু হতে যাচ্ছে, যেখানে আমরা আমাদের একাডেমিক যে বইগুলো অ্যাভেলেবল আছে সেগুলো তো পড়াবো, পাশাপাশি আমরা সময় যদি থাকে আমরা ক্যাম্পেল বায়োলজিকেও কিছু অংশ কভার করার চেষ্টা করব। তোমার নিজের বই শেষ এবং তোমার উপরের লেভেলের বই শেষ, এক্ষেত্রে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি একটি বই পড়তে পারো, সেটা হচ্ছে ক্যাম্পেল বায়োলজি। বইটা বিশাল বড় এবং ইংলিশ ভার্সনই লেখা। তোমার হাতে যদি সময় না থাকে তাহলে কিভাবে শেষ করবা চলো আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের ক্যাম্পেল বায়োলজির 8টা ইউনিটের জন্য 8টা আলাদা পিডিএফ আছে। তো এইটার যেই পিডিএফ লিঙ্ক সেটা আমার ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তোমরা ফেসবুক গ্রুপটিতে জয়েন হয় সেখানে পেয়ে যাবা। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ধরো আজকে আমি ইউনিট 1 পড়বো। তো প্রত্যেকটা ইউনিটের মধ্যে দেখবা যে আবার আমাদের চ্যাপ্টার ভাগ করা আছে। সো এই ইউনিটের মধ্যে ধরো ইউনিট 1, এটার মধ্যে আমি আজকে চ্যাপ্টার 2 পড়বো। এই চ্যাপ্টার 2 এর ভিতরে দেখবা যে আবার কিছু কনসেপ্ট ভাগ করা আছে, যেমন কনসেপ্ট 2.4 পর্যন্ত। তাহলে আমি যদি এখন আজকে কনসেপ্ট 2.1 পড়ি তাহলে এখানে দেখবো যে আমাদের একদম প্লেন কিছু টেক্সট আছে, কিছু চিত্র আছে, অর্থাৎ এগুলা দিয়ে আমরা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। এরপরে দেখবা যে 2.1 যখন তোমাকে শেষ হবে তখন এখানে কনসেপ্ট চেক নামে একটা অংশ আছে। অর্থাৎ লিটারেলি এটা হচ্ছে কোশ্চেন, যে তুমি 2.1 যে পড়ছো এটা আসলে বুঝছো কিনা, সেই জন্য তারা এখানে 4টা কোশ্চেন করেছে। এখন কোশ্চেনগুলো তুমি তো করবা, পাশাপাশি তোমাকে এগুলার অ্যান্সার জানতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব বইয়ের শেষে এগুলার অ্যান্সার কিন্তু দেওয়া আছে। এরপরে তুমি ধরো কনসেপ্ট 2.2 পড়তেছো, তাহলে 2.2 তুমি এই লেখাগুলো পড়লা, চিত্রগুলো দেখলা, দেখার পর এখানেও দেখবা কনসেপ্ট চেক নামে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা তুমি যখন সাবডিভিশন পড়বা তখন সেখানে দেখবা কনসেপ্ট চেক নামে একটা অংশ রয়েছে, যেখানে লিটারেলি কিছু কোশ্চেন তোমাকে দিয়ে দেয়। এবং কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, আমাদের অলিম্পিয়াড লেভেলের কোশ্চেন। তো এইভাবে আমরা যখন অধ্যায়টা শেষ করব তখন আমরা দেখব যে সেখানে আলাদা করে আবার চ্যাপ্টার রিভিউ দেওয়া আছে। অর্থাৎ তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেটার কিন্তু রিভিউ দেওয়া আছে। তো অনেকের দেখা যায় যে সময় কম থাকে, তারা চাইলে শুধুমাত্র চ্যাপ্টার রিভিউটা পড়তে পারো। এক্ষেত্রে পুরো বইটা পড়া তো ভালো, কিন্তু তোমার হাতে সময় না থাকলে অবশ্যই তুমি চ্যাপ্টার রিভিউটা দেখে যেতে পারো। তাহলে দেখো যে কনসেপ্ট 2.1-এর জন্য বাস এই কয়েকটা লাইন আমাকে পড়লেই হচ্ছে। কনসেপ্ট 2.2-এর জন্য একটু বিস্তারিত আলোচনা করা আছে। এভাবে আমাদের কনসেপ্ট 2.4 পর্যন্ত শেষ হবে। দেন দেখো এখানে আমাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং নামে কিছু কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলোকে আবার লেভেল 1, লেভেল 2, লেভেল 3-তে বলছে যে কোনটা একটু সহজ, কোনটা কঠিন, আবার কোনটা আরও বেশি কঠিন, সেভাবে লেভেলগুলো ভাগ করছে। তাহলে তোমাকে ভাইয়া এখানে এইগুলার অ্যান্সার তোমাকে জানতে হবে। তো তুমি নিচে এগুলো সলভ করবা। এখন আমরা দেখব যে এগুলার আসলে অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা এই বইয়ের শেষের দিকে দেওয়া আছে সেটা কোথায়। এটার অ্যান্সারের জন্য আমাদের চলে যেতে হবে ক্যাম্পেল বায়োলজি যে মূল বই আছে এই মূল বইয়ের শেষের দিকে, অথবা আমি যে পিডিএফগুলো ভাগ করে দিয়েছি অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্স অংশে অর্থাৎ শেষের দিকের অংশটাই তোমরা কিন্তু এইটার অ্যান্সারগুলো পেয়ে যাবা। আমরা আজকে ইউনিট 1-এর চ্যাপ্টার 2-তে আছি। তাহলে এখানে দেখো ভাইয়া আমাদের এইটা হচ্ছে ইউনিট 1-এর চ্যাপ্টার 2। তাহলে এখানে একটা ফিগারে একটা কোশ্চেন ছিল, সেই এক কোশ্চেনের অ্যান্সারটা তারা আগে দিয়েছে, হ্যাঁ। এরপরে দেখো কনসেপ্ট চেকের যে কোশ্চেনের অ্যান্সারগুলো এইগুলো তারা এখানে দিয়ে দিয়েছে। দেখো এটা হচ্ছে ইউনিট 1-এর কনসেপ্ট 2.1-এর কোশ্চেন। তো এখানে দেখো 1, 2, 3, 4টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপর দেখো কনসেপ্ট চেকের 2.2, এখানেও তোমার সেই 4টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দিল।
তাহলে আমরা এখানে কিন্তু 2.4 পর্যন্ত কনসেপ্ট চেকের যে কোশ্চেনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপর আবার বিভিন্ন ফিগারের মধ্যে দেখবা যে কিছু এক্সট্রা কোশ্চেন থাকে, সেগুলোর অ্যান্সারও কিন্তু এভাবে তুমি লাস্টের অংশে পেয়ে যাবে। এরপরে আমরা যখন চ্যাপ্টারটা শেষ হলো তখন দেখো টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং নামে লিটারেলি কিছু কোশ্চেন দেখছিলাম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, সেইগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে অ্যান্সার 9-এ দেখছো যে সেখানে একটা দেখবা যে একটা কোশ্চেন দেওয়া আছে চিত্র আঁকার জন্য, তো এখানেও তারা চিত্রটাও এঁকে দিছে। তো এইভাবে তুমি পড়াশোনা তো করবা, পাশাপাশি সেই অধ্যায় সামারি তুমি এই বইতে পেয়ে যাবা, পাশাপাশি কিছু কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর ব্যাখ্যাও তুমি এই বইটাতে পেয়ে যাবা। এর সাথে সাথে তোমাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখা। আনফর্চুনেটলি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড তাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো বাইরে পাবলিশ করে না, তারা নির্দিষ্ট একটি বই আকারে সেগুলো প্রত্যেক বছর পাবলিশ করে। তুমি চাইলে সেটা কালেক্ট করে পড়তে পারো। এর পাশাপাশি বায়োলজি নিয়ে বাংলাদেশি রাইটারের কিছু বই আছে, যেমন বিভিন্ন সাবজেক্টের, এগুলো টেক্সট বই না, এগুলো তুমি জানার জন্য পড়তে পারো, এবং পড়লে অবশ্যই তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। তাহলে তোমার কাজ হচ্ছে তোমার নিজের টেক্সট বই পড়া, উপরে ক্যাটাগরি বই পড়া, এবং এরপরে তোমার ক্যাম্পেল বায়োলজি পড়া। এখন আসে ভাইয়া কীভাবে পড়বো। ট্রেডিশনাল নিয়মে আমরা একটা অধ্যায় যখন শুরু করি তখন আমরা সেখানে কিছু সায়েন্টিস্টের নাম পড়ি, আর সেটা কীভাবে আবিষ্কার হলো বা অ্যাজ এ হোল একটা ধারণা নিই, এগুলো তুমি নিতে পারো। পাশাপাশি তোমার মেইনলি যে ফোকাসটা হবে সেটা হচ্ছে তুমি ধরো কিডনি অধ্যায়টা পড়তেছ, সেক্ষেত্রে তোমাকে কিডনির গঠনটা তোমাকে ভালোভাবে জানতে হবে, দেন তোমাকে সুইচ করতে হবে কিডনির ফাংশনে বা কীভাবে কিডনি কাজ করে। এই তথ্যটা তোমাকে বেশ ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে একটা রক্ত আসার পরে কিডনি দিয়ে ফিল্ট্রেট হচ্ছে, কিভাবে মূত্র তৈরি হচ্ছে, আবার মূত্র আমাদের বডিতে কিভাবে পানির সাম্যতা রক্ষা করতেছে। এই হোল প্রসেসটাকে তোমাকে বেশ ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং এই অংশ থেকেই তোমার মুখস্থ কোনো কোশ্চেন আসবে না যে একটা কিডনিতে কয়টা নেফ্রন আছে, এই ধরনের কোশ্চেন আসবে না। রেদার তোমাকে অন্যান্য কোশ্চেন ধরতে পারে, যেমন আমাদের এডিএইচ লেভেল বাড়লে আমাদের কি মূত্র ঘন হবে না হালকা হবে, এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তোমাদের বেশি আসবে। পাশাপাশি তোমরা যে বইটা পড়বা সেটা চেষ্টা করবা আবার পড়া, কারণ একটা বই যখন প্রথমবার পড়বা যে লেভেলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, তুমি যখন নেক্সট টাইম আবার রিভিশন দিবা তোমার কনসেপ্টটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হবে। সেক্ষেত্রে এইসব বিষয়কে বারবার রিভাইসের মধ্যে রাখতে হয়। এখন এই ডিজিটাল যুগে তোমরা ইউটিউবে কিংবা বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোতে আমরা একটা জিনিসের 3D একটা মডেল দেখতে পাই, সেগুলো পড়লে বা সেগুলো দেখলে তোমাদের জন্য ভালো, কারণ তোমরা ওই বিষয়টাকে বেশ ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবা। পাশাপাশি বিভিন্ন ইউটিউবার রয়েছে যারা এইসব সায়েন্স রিলেটেড ভিডিও বানায়, সো তাদের ভিডিওগুলো দেখতে পারো জাস্ট ফর এক্সট্রা নলেজ। লাস্টলি আমি বাংলাদেশ ফুটবল টিমের মতো একটি কথা বলবো যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। আই এম জাস্ট কিডিং। বিষয়টা হচ্ছে তুমি যখন এই ভিডিওটা দেখতেছ তোমার হাতে যদি কম সময় থাকে তাহলে তুমি এই বছরটা তুমি যতটুকু শেষ করতে পারো ততটুকু দিয়ে পরীক্ষাটা দাও। তোমার চেষ্টা থাকবে এই বছর পরীক্ষা যেমনই হোক না কেন নেক্সট ইয়ারে তুমি সবগুলো রিসোর্স চেষ্টা করবে শেষ করে তোমার নেক্সট ইয়ারে বেশ ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার। তাই তোমরা একটা সিঙ্গেল টাইমে যদি সফলতা নাও পাও তোমাদের চেষ্টা থাকবে সবগুলো রিসোর্স শেষ করে নেক্সট ইয়ারে পরীক্ষাটা দেওয়া। এক্ষেত্রে তুমি অনেক বেশি সময় পাবা এবং তুমি বিষয়গুলো জানো যে কীভাবে শেষ করতে হয়, এবং তুমি পরীক্ষাটা একবার দিয়ে এসেছো, তুমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানো, সব কিছুই জানো, তাহলে নেক্সট ইয়ারটা তোমার জন্য খুব ভালো করার একটা অপশন রয়েছে। তো সবাইকে স্বাগত জানাবো আমাদের এই কোর্সে। টিল দেন, আল্লাহ হাফেজ।